বিশ্বের সবচেয়ে দামি ও মজবুত দড়ি অ্যারিস্টার ওয়্যার। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি এবং শক্ত দড়ি। কিন্তু কি এমন বিশেষত্ব রয়েছে এই দড়িতে? এর নাম অ্যারিস্টার ওয়্যার, যা দেখতে ধাতব তারের মতো মনে হলেও এটি বানানো মোটেও সহজ কথা নয়। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মতো দেশগুলো সাধারণত এসব ওয়্যার বানিয়ে থাকে। এই মোটা দড়িগুলো এয়ারক্রাফট ক্যারিয়ারে ব্যবহার করা হয়। মূলত এয়ারক্রাফট ক্যারিয়ারের যুদ্ধ বিমান ল্যান্ডিং এর জন্য বড় রানওয়ে থাকে না, তাই এই দড়িগুলোর মাধ্যমে অল্প জায়গায় যুদ্ধ বিমান ল্যান্ড করানো হয়। কিন্তু সেই কাজটি কিভাবে করা হয় তা কি জানেন? এয়ারক্রাফট ক্যারিয়ারের ছোট রানওয়েতে ল্যান্ড করার সক্ষমতা প্রতিটি যুদ্ধ বিমানের ইঞ্জিনের ঠিক নিচেই থাকে একটি বিশেষ ধরনের হুক বা আংটা, যাকে অ্যারিস্টার হুক বা টেইল হুক বলে। বিমানটি খুবই অল্প স্পিডে ল্যান্ড করার জন্য ক্যারিয়ারের দিকে এগিয়ে আসে এবং ল্যান্ড করার সাথে সাথেই অ্যারিস্টার হুক আগে থেকেই ফ্লাইট ডেকে পেতে রাখা ইস্পাতের তৈরি শক্তিশালী ওয়্যারের সাথে আটকে যায়। আর সেটি হচ্ছে শুরুতে বলা সেই অ্যারিস্টার ওয়্যার। এই ওয়্যার বিশেষ ধরনের হাইড্রোলিক পিস্টোলিক সিস্টেমের সাথে সংযুক্ত থাকে, ফলে খুব সহজে এতে টান খেয়ে প্রচন্ড গতির বিমানটি থেমে যায়। এই সিস্টেম ঘন্টায় 240 কিলোমিটার বেগে ধেয়ে আসা বিমানকে 100 মিটার রানওয়েতে মাত্র 2 সেকেন্ডের মধ্যে থামিয়ে দিতে পারে। বিমানটি ওয়্যারের সাথে আটকে যাওয়ার পরই ইঞ্জিনে ফুল থ্রোটেল খুলে দেওয়া হয়, যাতে কোনো কারণে ফ্লাইটটি পরপর পেতে রাখা 3টি ওয়্যার যদি মিস করে তাহলে যেন পুনরায় টেক অফ করতে পারে, বিমানকে যেন থামাতে পারে। তাই এদিকে আন্দাজ করা যায় এই ওয়্যার কতটা শক্তিশালী টান সহ্য করতে সক্ষম। যুদ্ধ বিমানের ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য ফ্লাইট ডেকে জালের মতো একটা সিস্টেম থাকে, যা পাইলট যদি ল্যান্ডিং এর সময় বিমানের নিয়ন্ত্রণ হারায় তবে সেটি চালু করা হয় যেন বিমানটি আটকে গিয়ে থেমে যায়। কয়েক ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। যে 2 ধরনের ক্যারিয়ার যুদ্ধ বিমান ল্যান্ডিং এর জন্য অ্যারিস্টার হুক বা টেইল হুক থাকে, সেসব ক্যারিয়ারকে যথাক্রমে CATOV ক্যারিয়ার এবং STOV এয়ারক্রাফট বলে। যদি আরও এক ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে তা হচ্ছে STOVL ক্যারিয়ার, পূর্ণরূপ শর্ট টেক অফ ভার্টিক্যাল ল্যান্ডিং। অন্যদিকে যুদ্ধ বিমানের মধ্যেও আবার এমন এক ধরনের যুদ্ধ বিমান রয়েছে যা হেলিকপ্টারের মতো ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে। অর্থাৎ এসব বিমান যে কোনো সমতল জায়গায় হেলিকপ্টারের মতো ল্যান্ড করতে পারে, ধীরে ধীরে কিংবা সোজাভাবে। এদের ল্যান্ডিং এর জন্য আলাদা রানওয়ের প্রয়োজন হয় না, তাই ছোট বা বড় রানওয়ে কোনোটাতে এদের সমস্যা নেই। STOVAR ক্যারিয়ারে সাধারণত এই ধরনের যুদ্ধ বিমান ল্যান্ড করে, তবে ইঞ্জিনের উপর চাপ কমাতে এতে STOVAR ক্যারিয়ার অর্থাৎ একটু আগে দ্বিতীয় ধরনের যে ক্যারিয়ারের কথা বলছিলাম সেটির মতো সামান্য চালু ও ছোট রানওয়ে আছে। এর ফলে STOVAL শ্রেণীর ক্যারিয়ারের যুদ্ধ বিমানগুলো হয় সরাসরি ভার্টিক্যাল টেক অফ করে, না হয় ছোট রানওয়ে ব্যবহার করে টেক অফ করে। হেলিকপ্টারের মতো খাড়াভাবে ল্যান্ড করার কারণ হচ্ছে খুবই ছোট্ট ক্যারিয়ার হওয়ায় এতে অ্যারিস্টার হুক বা ওই ধরনের ওয়্যার ব্যবহার করার ল্যান্ডিং সিস্টেম নেই। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে MSR TV নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।